ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, নরম কথায় তিস্তায় পানি দেবে না ভারত। অপরিকল্পিত উন্নয়নের খেসারত হিসেবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে চরম মূল্য দিতে হচ্ছে বলেও মনে করেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। সম্প্রতি কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দারা স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েন। পানি নেমে গেলেও এখনো শুকায়নি ক্ষত। ঘরবাড়ি, ক্ষেতের ফসল, পুকুরের মাছ, গবাদি পশু হারিয়ে অনেকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি স্বজন হারানোর বেদনা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সাম্প্রতিক বন্যা, কারণ ও করণীয় বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে ফেনী সাংবাদিক ফোরাম। এ সময় অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, খরার সময় ভারতের পানি আটকে রাখা আর বর্ষায় বিনা নোটিসে ব্যারেজ খুলে দেওয়া মেনে নেওয়া যায় না। ইন্ডিয়া তো ইটস এ বিগ নেইবার অফ কোর্স। আমরা ওটার সঙ্গে ওইভাবে ঝগড়া করবো না, কিন্তু আমরা আমাদের হিস্সাটা, ন্যায্য হিস্সাটা দাবি করব, সবসময় করে যাইতে থাকবো। যে কোনো ফোরামে হোক বিশ্বের, আমরা দাবি করবই করব। সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, অপরিকল্পিত উন্নয়নে সাময়িক উপকার হলেও তা টিকে না। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে এসে পানির ন্যায্য হিস্সা আদায়ের তাগিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরীর। যেভাবে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, এটা তো আমাদেরকে সাময়িকভাবে কিছুটা হয়তো আমাদেরকে স্বস্তি দেবে, কিন্তু এর পরে যখন বড়ভাবে যখন পানি আসবে, আমরা কিন্তু সেটা সামাল দিতে পারবো না, এবং সেটাই কিন্তু এইবারে আমরা কিন্তু দেখেছি। বক্তারা বলেন, বাংলাদেশে বৃষ্টি হোক বা না হোক, উজানের দেশ চীন ও ভারতে বৃষ্টি হলে পানি ভাটির দেশে নেমে আসবেই। তাই আঞ্চলিক সমস্যার সমাধানে ত্রিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মানুষ এই দেশে